হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। দেখেন, আজকে আমরা রামপুরহাট চলে এসেছিলাম বাজার করতে 3টের দিকে। দিয়ে আমাদের বাজার করে রাত হয়ে গেছে। আমার বর বলছে আমাকে একটু ভুকি লেগেছে, দিয়ে আমরা চলে এলাম অনেক পুরনো 35 বছর আগেকার। আমার বর বলছিল পান্থশালা, রামপুরহাটের পান্থশালা কে কে এসছে। আমি তো ফার্স্ট টাইম এলাম আজকে। আর এখানে আমি খেয়েছিলাম ধোসা, তো আপনার মশলা পনির দিয়ে। তো কি বলবো আপনাদেরকে গাইস, এত টেস্ট মানে আমার খেয়ে পেট ভরে গেছে, মন শান্তি, পেট ভরে গেছে। আর নিয়েছিলাম একটা পনির রোল, দারুণ 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 লেগেছিল। আর শুনলাম যে এখানে ভাটোরেও অনেক ভালো পাওয়া যায়, কিন্তু এত আমার পেট ফুল হয়ে গেছিলো যে ভাটোরে খাওয়ার আর জায়গা ছিল না, তার জন্য ভাটুরিটা নেয়নি। বললাম যে নেক্সট টাইম। এই দেখেন আমাদের খাবার চলে এসছে। আর রামপুরহাটের এই পান্থশালাটা কে কে এসছেন আর এই খাবার খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। আমি তো ফার্স্ট টাইম। আর দারুণ দারুণ কি বলবো, আমি লাইফে কোনোদিন খাইনি এরকম। আমি দুর্গাপুর গেছি, কলকাতা গেছি, তারপরে নোহাটিতে খেয়েছি, কিন্তু এইরকম আমি কোনোদিন খাইনি। এত টেস্ট হয়েছিল, টেস্টফুল, মনে হচ্ছে মন তৃপ্তি হয়ে গেছিলো। একবার এখানে এসে খেয়ে যাবেন। আর দামটাও এমন খুব বেশি নয়, বাজেটের মধ্যে। এই দেখেন এখানে আমি খেয়ে নিচ্ছি, দেখেন কত বড় বড় করে। আমাকেও খিদে পেয়ে গেছিলো। একবারে রাত হয়ে গেছিলো, আপনার 7টা বেজে গেছিলো, 7টা সাড়ে 7টা বেজে গেছিলো। দিয়ে আমার বর বললো আমাকে তো খিদে পেয়ে গেছে। আমরা 12টার সময় খেয়ে নিয়েছিলাম সেদিনকে। 12টার সময় খাওয়া দাওয়া করে সবাই গেছিলো, আর আমি তো রোজা। দিয়ে ওখানে ইফতার করে কিছু নিয়ে গেছিলাম, দিয়ে ইফতার করে তারপরে বর বললো যে চলো খেয়ে নেব। আর এখানে আমি পনির রোলটা, বর বলছে আমি একাই খেতে পারবো না, তুমি খাও। আমাকে খেতে বলছিল, আমি বলছি আমি আর জায়গা নেই। এই দেখেন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে গেলাম। আর এই দেখেন পান্থশালা, 35 বছরের পুরনো। আর এখানে একটাই আছে, দারোয়ান আছে, দারোয়ান কাকু, ওর সঙ্গে কথা বলছিল আমার বর অনেক চেনে তো এটা, বলে ওর সঙ্গে কথা বলছে যে এটা 35 বছরের অনেক পুরনো। আমাদের একই নাম্বার একটাই ছিল তখন, STG বুট ছিল। দিয়ে আমার ফোনে ফোন লাগিয়ে দিত, সবাই আমাকে করতো, ডেলিভারির জন্য ফোন করতো যে এটা অর্ডার নিয়ে নাও। আর এই দেখেন যেগুলো শপিং করলাম আমি, আমার মেয়ের ফার্স্ট ড্রেস, কী বলছে এটাকে, সারারা গারারা কী বলছে বুঝাই না। ওইটা আমি অনলাইনে নিয়েছিলাম, আর এইটা আমি শপিং মলে নিয়েছি, স্টাইল বাজারে। এটা নিউ নতুনত্ব ড্রেস, এটা বড়দের ড্রেস, তবু আমার মেয়েকে হচ্ছিলো। আর আমাকে এত পছন্দ লেগেছিলো ড্রেসটা যে আমি আর ছাড়লামই না। দামও বাজেটের মধ্যেই ছিল। আর এই টপটা নিয়ে নিয়েছিলাম, আমার হট প্যান্ট আছে তার জন্য এই টপটা নিয়ে নিয়েছি আমি। আর এটা আমার ছেলের জন্য বাবা স্যুট। আর এইটা একটা নিয়েছি প্যান্ট জামা, এটা ওর আব্বুর পছন্দ। আর এইটা একটা নিয়েছি গরমের দিনে বিয়েতে যাব, বিয়েতে এবং ঈদের। আর এটা আমার মেয়ের হট প্যান্ট নিয়েছি একটা। সামনে ঈদ আছে আর বিয়ে আছে আমার কাকাতো বোনের, বিয়েতে যেতে হবে ঈদ পর বলে একটু বেশি করে। আর বর আমাকে এইটা একটা ব্যাগ দিল, আর এইটা একটা ব্যাগ কাপড় ভরার জন্য। আর দুটো স্টলের চাদরগুলো আমি নিব না, আর ও দেবেই, যে আমার পছন্দতে যদি না নাও তাহলে আমি আর কোনো দিন কিছু কিনবো না তোমার জন্য। আর একটা কিছু একটু একটু মনে হয়নি, সেটা আমার ছেলের চশমা। এটা নীল পালিশ আমার মেয়ের, মেরুন কালার। আর এটা ওর ঘড়ি, চুড়ি কিনে দিইনি, এবার ঘড়ি নেবো বলছিল, তাই ঘড়ি দিয়ে দিয়েছি আমার মেয়েকে। আর এটা আমার মেয়ের চশমা, রেড কালার। তো
দেখেন পরে দেখাচ্ছি কী করে, দেখেন এই দেখেন এই দেখেন কেমন লাগছে কমেন্টে জানাবেন আমার মেয়েকে। আর এটা মালা নিয়ে নিয়েছিলাম, এটা আমার জন্য চুড়ি, আর এটা আমার মালা বিয়েতে পরার জন্য, রাজস্থানি মালা। এটা কালার উঠবে না, আর এত সুন্দর মালাটা। আর এটা আমার মেয়ের জুতো। কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন, সব কেমন লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।